আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। লেবাননের নবিচিত শহরে ইসরায়েলি হামলা, নিহত 4 জন। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, ইরান ইস্যুতে সংলাপের আহ্বান এরদোয়ানের। ইরানের 143 ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের। ইরানের ওপর হামলা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের নবিচিতা শহরে এক আকস্মিক এবং ভয়াবহ হামলায় অন্তত 41 জনের প্রাণহানির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও গভীর উদ্বেগের দিকে ঠেলে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এবং এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন এই অঞ্চলে আগে থেকেই এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানবিক সংকট নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং ভূ-রাজনৈতিক বিষয়গুলো অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে লেবাননের এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়ে আসছে। আর সেখানে এমন একটি বড় ধরনের হামলার পর স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আন্তর্জাতিক রেড ক্রসের মতো মানবিক সহায়তা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া মানুষদের বের করে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় এবং চিকিৎসা সামগ্রীর অপর্যাপ্ততার কারণে এক চরম স্বাস্থ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লেবাননের স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চিকিৎসা ও মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। কারণ এমনিতেই দেশটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তার ওপর এই ধরনের আকস্মিক বিপর্যয় তাদের জাতীয় অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রাকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বেসামরিক নাগরিকদের ওপর এমন আঘাতকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং তারা অবিলম্বে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য জাতিসংঘ-সহ অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছে। ইসরায়েলের দিকে ইরানের পুনরায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা, যা গোটা বিশ্বের মনোযোগ আবারও এই অঞ্চলের দিকে নিবদ্ধ করেছে এবং গ্লোবাল মার্কেট থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের প্রবল ঝাঁকুনি সৃষ্টি করেছে। কারণ এই ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ প্রমাণ করে যে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন অনেকটাই দৃশ্যমান এবং সরাসরি সংঘাতে রূপ নিতে শুরু করেছে। যখনই এই ধরনের কোনো বড় সামরিক পদক্ষেপের খবর সামনে আসে, তখনই এর প্রথম এবং সবচেয়ে বড় প্রভাবটি পড়ে সাধারণ মানুষের ওপর। কারণ সাইরেনের শব্দ, নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ মানুষের ছোটাছুটি এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের আতঙ্ক সেখানকার জনজীবনকে সম্পূর্ণভাবে স্থবির করে দেয়। আর এর পাশাপাশি ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম বা অ্যারো সিস্টেম, কিভাবে এই আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করছে তা নিয়েও প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই ঘটনাটি শুধুমাত্র দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই খবরটি প্রচারিত হওয়ার সাথে সাথেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা দেখা গেছে। কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল এবং সেখানে যে কোনো ধরনের অস্থিরতা মানেই বৈশ্বিক সাপ্লাই চেনে বড় ধরনের ব্যাঘাত ঘটা, যার প্রভাব ইউরোপ থেকে শুরু করে আমাদের এশিয়ার বাজার পর্যন্ত এসে পৌঁছায়। এছাড়া এই উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলকারী সংস্থাগুলো তাদের ফ্লাইট রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। অনেক এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে চলছে, যার ফলে বাতিল হচ্ছে হাজার হাজার ফ্লাইট এবং যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে, যা বিশ্বব্যাপী এভিয়েশন সেক্টরে একটি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতারা এই ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। কারণ তারা খুব ভালো করেই জানেন যে এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান,
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে যুক্ত হয়ে ইরান ইস্যুতে সামরিক সংঘাতের বদলে অবিলম্বে সংলাপ এবং কূটনীতিক সমাধানের প্রতি জোর দিয়েছেন, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে একটি অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। তুরস্ক ভৌগোলিক এবং কৌশলগতভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে যে তারা একদিকে ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও তাদের গভীর ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে, যার ফলে এই ধরনের সংকটে আঙ্কারায় ভূমিকা সবসময়ই অত্যন্ত প্রভাব বিস্তারকারী হয়ে থাকে এবং প্রেসিডেন্ট এরদোয়ান সেই অবস্থানটিকেই কাজে লাগিয়ে পুরো অঞ্চলকে একটি বৃহত্তর ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বিশ্ব নেতাদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার এই ফোনালাপের মূল উদ্দেশ্যই ছিল ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বকে এই বার্তা দেওয়া যে কোনোভাবেই যেন এই সংঘাতকে আরও উস্কে দেওয়া না হয়, কারণ প্রতিটি পাল্টা আক্রমণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে এবং তখন চাইলেও আর আলোচনার টেবিলে ফিরে আসা সম্ভব হবে না। তাই সামরিক পেশি প্রদর্শনের পরিবর্তে আন্তর্জাতিক রীতিনীতি এবং কূটনীতিক চ্যানেলগুলোকে সর্বোচ্চ ব্যবহার করে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিতে হবে। এই ফোনালাপ থেকে এটা স্পষ্ট যে যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো চাইছে না মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হোক, কারণ করোনা মহামারী এবং ইউরোপের অন্যান্য সংঘাতের কারণে এমনিতেই বৈশ্বিক অর্থনীতি এক ধরনের চাপের মধ্যে রয়েছে, আর এর মধ্যে যদি মধ্যপ্রাচ্যের মতো জ্বালানি সমৃদ্ধ অঞ্চলে পুরোদমে যুদ্ধ বেঁধে যায় তবে তা বিশ্বব্যাপী এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা ডেকে আনবে। মধ্যপ্রাচ্যের এই রণডঙ্কার মাঝে আরেকটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে যে তারা তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরানের অন্তত ১৪৩টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতার একটি বড় ধরনের প্রমাণ হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই এবং আবুধাবি, বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এবং আন্তর্জাতিক পর্যটনের একটি বিশাল হাব। তাই তাদের নিজস্ব আকাশসীমা সুরক্ষিত রাখা তাদের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বেশি জরুরি। আর সে কারণেই তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তিতে সাজিয়েছে, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আকাশসীমা লঙ্ঘন বা আক্রমণ তাৎক্ষণিকভাবে প্রতিহত করা যায়। এই বিপুল সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে যে এই অঞ্চলে এখন গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং রাডার প্রযুক্তির ব্যবহার কতটা নিখুঁত পর্যায়ে পৌঁছেছে, কারণ এতগুলো দ্রুতগামী বস্তুকে আকাশে শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করা চারটিখানি কথা নয়। এর পেছনে রয়েছে শক্তিশালী আঞ্চলিক সামরিক জোট এবং পশ্চিমা দেশগুলোর সাথে তাদের কৌশলগত প্রতিরক্ষা চুক্তির এক সফল বাস্তবায়ন। এই ঘটনাটি একই সাথে এটাও নির্দেশ করে যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন আর শুধু দর্শক হিসেবে বসে নেই, বরং তারা তাদের নিজস্ব সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে, এবং তারা স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে তাদের আকাশসীমা ব্যবহার করে কোনো দেশ অন্য কোনো দেশের উপর হামলা চালাবে তা তারা মেনে নেবে না, যা এই অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে, যেখানে ইরানের ওপর সম্ভাব্য যে কোনো ধরনের আক্রমণ বা হামলা বন্ধের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এক বিশাল এবং শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে, যা প্রমাণ করে যে বিশ্বব্যাপী সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে কতটা সোচ্চার। লন্ডনের এই বিক্ষোভে অংশগ্রহণকারী সাধারণ মানুষের হাতে ছিল শান্তির বার্তা লেখা অসংখ্য ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে তারা স্পষ্টভাবে বিশ্ব নেতাদের কাছে দাবি জানিয়েছেন যে সামরিক আগ্রাসন বা যুদ্ধের মাধ্যমে কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, বরং তা শুধুমাত্র অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়, শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে এবং একটি দেশকে কয়েক দশক পিছিয়ে দেয়। এই ধরনের নাগরিক আন্দোলন বা প্রতিবাদ সমাবেশগুলো আন্তর্জাতিক কূটনীতিতে এবং দেশগুলোর পররাষ্ট্র নীতি নির্ধারণে একটি বিশাল চাপ সৃষ্টি করতে সক্ষম, কারণ গণতান্ত্রিক দেশগুলোতে সরকার সবসময় জনগণের পালস বোঝার চেষ্টা করে, এবং যখন লাখ লাখ মানুষ যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে তখন নীতি নির্ধারকরাও বাধ্য হন তাদের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে এবং সামরিক সমাধানের বদলে কূটনৈতিক আলোচনার পথ খুঁজতে।
লন্ডনের এই বিক্ষোভ শুধু যুক্তরাজ্যের ভেতরেই নয়, বরং পুরো ইউরোপ এবং বিশ্বের অন্যান্য প্রান্তের শান্তিকামী মানুষের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে যে আমরা চাইলেই সবাই মিলে একটি শক্তিশালী যুদ্ধবিরোধী অবস্থান তৈরি করতে পারি। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকল, আপনারা কি মনে করেন সাধারণ মানুষের এই ধরনের ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ সত্যিই বিশ্ব নেতাদের যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে পারে? আপনাদের চিন্তা এবং মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামতের আমরা অত্যন্ত মূল্য দিই এবং এই ধরনের আলোচনাগুলোই সমাজে সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে।